এইভাবে ডিম রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। তো ডিমগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা, একটু ফোড়ন দিয়ে দুটো এলাচ আর একটা দারচিনি, এটা ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আমি কতগুলি কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজের সাথে কেটে রেখেছি। পুরো পেঁয়াজটাই কুচি কুচি করে কেটেছি। আমি 1.5খানা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, আর একটু দিলাম নুন যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তার জন্য। পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেব একটা টমেটো, একটা মাঝারি সাইজের বড় টমেটো আমি দিয়ে দিয়েছি গোটাটাই। এবার টমেটোটাও নরম নরম হয়ে গেলে এবার আমি দেব আদা আর রসুনটা আমি কিন্তু থেতো করে নিয়েছি, 4 কোয়া রসুন, আর আদাটা আমি ঘষে নিয়েছি, কিছুই বাটিনি। এর মধ্যে এখন দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। আর একটু জল দিয়ে এবার ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাতে হবে। আমি আগে একটু নুন দিয়েছিলাম, তো আর একটু নুন লাগবে, আমি দিলাম। মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে, এখন আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে এসছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব বেশি আমি জল দেব না, মোটামুটি একটা আন্দাজ মতন ঝোল, একটু ফুটবে আলুটা। আলুটা ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটা ভালো করে ফুটতে দেব। ফুটেও গেছে, এখন আমি দেব একটু ঘি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আঁচটা একটু সিম করে দিয়েছি। এটা ফুটে গেছে, আমার এইটুকু ঝোল আমার লাগবে, তার জন্য আমি এখন আমার আঁচটা বন্ধ করে দেব। তো ডিমের কষাটা রেডি।